দর্শক, বরিশালে ফলের দোকানে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সেখানে কি চলছে অভিযানে জানাবেন আমাদের। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম। অপূর্ব অধিকারী, বরিশাল বিভাগীয় যে উপপরিচালক, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সকাল 11:30টায় তিনি বরিশালের স্টিমার ঘাট ফল এবং যে খাবারের হোটেলগুলোতে অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু 60টি দোকানে এই অভিযানের আওতায় আনা হয়েছে এবং সেখানে 11,000 টাকা প্রায় জরিমানা করা হয়েছে আমাদের, এমনকি তিনি জানিয়েছেন। এখনো কিন্তু অভিযান কার্যক্রম চলছে। একটু দেখাতে চাই যে ভিতরের পরিস্থিতি। বরিশালের স্টিমার ঘাট মা রেস্টুরেন্টে এখন তারা অভিযান চালাচ্ছে এবং সেই অভিযানের যে প্রেক্ষাপটটি সেটি কিন্তু সকাল থেকেই কার্যক্রম চলছে এবং গতকালকেও কিন্তু তারা অভিযান চালিয়েছে বরিশালে এবং গত পরশু চালিয়েছিলেন দৈনন্দিন যে তাদের রুটিন রয়েছে তার বাইরেও কিন্তু এই রমজানকে কেন্দ্র করে অতিরিক্ত যে অভিযানগুলো সেগুলো তারা করে যাচ্ছে। একটু কথা বলবো, আমরা সরাসরি সংযুক্ত আছি। একটু দয়া করে বলবেন যে আজকে আপনাদের অভিযানের বর্তমান অবস্থাটি কি? আমরা কথা বলবো বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক অপূর্ব অধিকারী। একটু বলেন আজকের অভিযানের বিষয়। আজকে অভিযানে আমরা এই লঞ্চঘাট এলাকায় এখানে আমরা মূলত নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দোকানগুলো আছে, মুদি দোকান, সবজির দোকান, ফলের দোকান এবং হোটেলগুলো, এগুলো আমরা সবই খতিয়ে দেখছি এবং আমরা এর আগে ফলের দোকানগুলোতে মূল্য তালিকা না থাকার কারণে আমরা কিছু জরিমানা আরোপ করেছি। একটা গ্যাসের দোকানে মূল্য তালিকা না থাকার কারণে সেটা আমরা দেখেছি, তাদেরকে সতর্ক করেছি। তাছাড়া গ্যাস এবং তেল পাশাপাশি না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আর আমরা যে হোটেলে এখন অবস্থান করছি, এই হোটেলটিতে মূলত একজন ভোক্তা তিনি চিকেন চাপ খেয়েছিলেন বেশ কিছুদিন আগে। তিনি একটু অভিযোগ দায়ের করেন যে চিকেন নিয়ে ওনার একটু সমস্যা, সেটি আমাদের অফিসে নিয়ে আসেন এবং আমরা আসি তারই তদন্তের অংশ হিসেবে এখানে আসি এবং উভয় পক্ষ চলমান এই আমাদের তদন্ত কার্যক্রম এখনো শেষ হয়নি। শেষ হলে আমরা এই বিষয়ে তথ্য আপনাদের দিতে পারবো। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছেন, মূলত তাদের অভিযান চলছে। এই অভিযান চলবে গোটা রমজান জুড়েই, কিন্তু রমজানকে কেন্দ্র করে এই অভিযানটি চলার কথা রয়েছে এবং এছাড়া বরিশালের জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তিনিও কিন্তু অভিযান চালাচ্ছেন। তবে তার অভিযানগুলো সাধারণত বিকেল কেন্দ্রিক হয়, আমরা এমনটি দেখেছি। এবং অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু সকাল থেকে তারা অভিযান পরিচালনা করেন। এবং আমরা একটু জানিয়ে রাখি, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং বরিশাল জেলা প্রশাসন তারা কিন্তু একদিকে যেমন মোবাইল কোড পরিচালনা করেন, অপরদিকে কিন্তু বাজার মনিটরিং। একদিকে বাজার মনিটরিং, মোবাইল কোড করার পরেও কিন্তু বরিশালে এখন পর্যন্ত নিয়ন্ত্রণহীন ভাবে চলছে বরিশালের দ্রব্যমূল্যের বাজার। অপরদিকে যেগুলো রয়েছে সেগুলো মাছ মাংসের দোকানগুলো কিন্তু প্রতিদিনই বলা হচ্ছে, কিন্তু এর কোনো সুষ্ঠু সমাধান এখন দেখিনি। তারা বলছেন যে সমাধান করার জন্য যতটুকু করণীয় সেটি খুব দ্রুতই সমাধান হবে। এতটুকু। আরিফ, ধন্যবাদ আপনাকে।